এই যে ব্যক্তিকে আপনারা নরমাল সাদা শার্ট এবং প্যান্ট পরে আদালত চত্বর থেকে হেঁটে আসতে দেখছেন, এনার নাম হচ্ছে লুৎফুজ্জামান বাবর, যিনি ছিলেন বিএনপির সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী এবং ভারতের জন্য ত্রাস। ভারত তাকে বাঘের মতো ভয় পেত এবং তিনি বাংলাদেশের একমাত্র ব্যক্তি যিনি ভারতের সেভেন সিস্টার্সকে একাই নাড়িয়ে দিয়েছিল। তার ভয়ে বাঘে হরিণে এক ঘাটে জল খেত। তার বিখ্যাত একটি ডায়লগ আজও বেশ ভাইরাল, উই আর ওপেন, উই আর লুকিং ফর শত্রুজ। We are open, we are looking for Shatrut. স্বৈরাচার হাসিনার শাসনামলে তিনি ফাঁসির আসামি হয়ে কন্ডেম সেলে ফাঁসির জন্য প্রহর গুনছিলেন। 2018 সালে তার যেদিন ফাঁসির রায় দিয়েছিল আদালত, সেই দিনটি ছিল লুৎফুজ্জামান বাবরের জন্মদিন। কারাগারে থেকেও তিনি দিন দিন আরও জনপ্রিয় হয়ে উঠছেন। এজন্যই অনেকেই বলে থাকেন শেখ হাসিনা বাবরকে তার জন্মদিনের উপহার দিয়েছিলেন মরণ দড়ি। কিন্তু ছাত্র জনতার আন্দোলনে তোপের মুখে বাংলাদেশ ছেড়ে ভারতে পালিয়ে যায় স্বৈরাচার হাসিনা। এরপরই বাবরের বিরুদ্ধে আনা মামলাগুলো সুষ্ঠুভাবে তদন্ত করার পর তাকে বেকসুর খালাস দেওয়া হয় এবং ইতিমধ্যে কাশিমপুর কারাগারের সামনে নেত্রকোনা এবং আশপাশ থেকে আগত মানুষজন তাকে ফুল দিয়ে বরণ করে নিচ্ছে। বন্ধুরা, আজকে আমরা জানব কিভাবে লুৎফুজ্জামান বাবর ভারতের জন্য ত্রাসের কারণ হয়ে উঠেছিল এবং কিভাবে তিনি একজন ব্যবসায়ী থেকে রাজনীতিবিদ হয়েছিলেন। এছাড়াও জানতে পারবেন লুৎফুজ্জামান বাবরের কারা মুক্তির পর ভারত লুৎফুজ্জামান বাবরের হাত থেকে সেভেন সিস্টার্সকে রক্ষা করতে পারবে কিনা। যদি বিএনপি ক্ষমতায় আসে তাহলে বাবর আবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পাবে কিনা এ সম্পর্কে আমরা বিশ্লেষণ করব। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। লুৎফুজ্জামান বাবরের জন্ম 1958 সালের 10 অক্টোবর নেত্রকোনা জেলার মধুর উপজেলায়। তার শৈশব কাটে ঢাকার মগবাজার এলাকায়। তার পিতা এ কে লুৎফর রহমান, তিনি ছিলেন মূলত একজন সাবেক পুলিশ কর্মকর্তা। মা জুবাইতুর রহমান ছিলেন একজন গৃহিণী। 4 ভাই ও 3 বোনের মধ্যে লুৎফুজ্জামান বাবর ছিলেন তৃতীয়। তিনি নাকি মেট্রিক পাস করতে পারেননি, আবার অনেকে বলেন তিনি নাকি ইন্টারমিডিয়েট পর্যন্ত পড়াশোনা করেছেন। তিনি প্রথমত ছোটখাটো ব্যবসায়ী ছিলেন। এরপর 1991 সালে পঞ্চম জাতীয় সংসদ জাতীয় নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে আনারস প্রতীকে নেত্রকোনা 4 আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। এরপর পুনরায় ফেব্রুয়ারি 1996 সালে ষষ্ঠ এবং 2001 সালে অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রার্থী হিসেবে নেত্রকোনা 4 আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। ধীরে ধীরে তার তারেক জিয়ার সাথে গভীর বন্ধুত্ব হতে শুরু করে, ফলে অল্প বয়সে বাংলাদেশের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হন তিনি। ধীরে ধীরে খালেদা জিয়ার ভরসার প্রতীক হয়ে ওঠেন তিনি। টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত তার জনপ্রিয়তা ছিল তুঙ্গে। লুৎফুজ্জামান বাবরের বিরুদ্ধে সবচেয়ে বড় অভিযোগ হচ্ছে ভারতের সেভেন সিস্টার্স নামে পরিচিত 7টি রাজ্যের বিদ্রোহী দল গঠন করে ভারতকে অস্থিতিশীল করার প্রচেষ্টা। এমনকি চীন ও পাকিস্তান মিলে ভারতের যতটা ক্ষতি করতে পারেনি, তিনি একাই তার থেকে বেশি ক্ষতি করার চেষ্টা করেছিলেন। এজন্যই লুৎফুজ্জামান বাবর ভারত সরকারের কাছে একটা আতঙ্কের নাম। শোনা যায় লুৎফুজ্জামান বাবর সেভেন সিস্টার্সের বিদ্রোহী দল বানিয়ে ভারতকে অস্থিতিশীল করতে গিয়েছিলেন। 2004 সালে তিনি 10 ট্রাক ভর্তি অস্ত্র, গোলাবারুদ, রকেট লঞ্চার নিয়ে ভারতে পাঠাতে চেয়েছিলেন। তখন তারা নিজেদের দেশে গৃহযুদ্ধে অবতীর্ণ ছিল। অরুণাচল প্রদেশ, আসাম, ত্রিপুরা, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, মেঘালয় মূল ভারত থেকে আলাদা করতে চেয়েছিলেন তিনি। আর সেখানে আন্দোলনকারীদের 10 ট্রাক অস্ত্র সরবরাহ করতে চেয়েছিলেন এই লুৎফুজ্জামান বাবর, কিন্তু শেষ পর্যন্ত তা করতে পারেননি। সেই সময় যদি এই অস্ত্রশস্ত্রগুলো ভারতে প্রবেশ করত তাহলে ভারতের পরিস্থিতি কেমন হতো তা ভাবতেই গা শিউরে ওঠে। তিনি ছিলেন এমন একজন যিনি ভারতকে হুমকি দিয়েছিলেন যখন বাংলাদেশের কেউ এই সাহস দেখায়নি। এই অস্ত্রগুলো যদি ভারতে ঢুকত তাহলে আজকে ভারতের সেভেন সিস্টার্স হয়তো অক্ষতই থাকতো না। ভারত এখন নিজেদের নিরাপত্তা নিয়ে এতটাই ব্যস্ত হয়ে পড়তো যে আমাদের দেশের অভ্যন্তরের বিষয়ে হস্তক্ষেপ করার সময় পেত না। ফলে হয়তো আমাদের দেশকেও 15 বছর দুঃশাসন সহ্য করতে হতো না। 2001 সালে বিএনপির নেতৃত্বাধীন জর্জ বাংলাদেশ সরকার গঠন করার পর কয়েকজন ব্যক্তি প্রবল ক্ষমতাবান হয়ে ওঠেন। তার মধ্যে লুৎফুজ্জামান বাবর ছিলেন অন্যতম। তিনি এতটাই সৎ একজন নেতা ছিলেন যাকে রিমান্ডে নিয়ে টর্চার করে 21শে আগস্টের গ্রেনেড হামলা মামলায় তারেকের নাম জড়াতে বলেছিলেন পুলিশ, কিন্তু তিনি একবারও তার নাম বলেননি। এই সেভেন সিস্টার্স এবং তার লিডারশিপের বিষয়ের জন্য তিনি তরুণ প্রজন্মের অন্যতম আইডল হয়ে উঠেছেন এবং আজ থেকে ভারত আবারও তাদের সেভেন সিস্টার্স রক্ষার জন্য মরিয়া হয়ে উঠবে, কারণ পুরো 18 কোটি জনগণই ভারতের বিপক্ষ ছিল। আর এবার নতুন করে যুক্ত হলো ভারতের বাপ লুৎফুজ্জামান বাবর। সুতরাং বুঝতেই পারছেন ভারত এখন কতটা কোণঠাসা হয়ে পড়বে এবং বাংলাদেশের তরুণ সমাজ এটাই চায়। যেহেতু বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ছেলে এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তার খুবই ঘনিষ্ঠ লোক, সেহেতু বলাই যায় পরবর্তী নির্বাচনে জয়লাভ
জয়লাভ করে বিএনপি যদি সরকার গঠন করে তাহলে অবশ্যই লুৎফুজ্জামান বাবর খুব ক্ষমতাবান একজন ব্যক্তিতে পরিণত হবেন এবং তরুণ প্রজন্ম এ ধরনের নেতা চায় যিনি হবেন বাংলাদেশ এবং ভারতের সাথে চোখে চোখ রেখে কথা বলার মতো ব্যক্তি। ঠিক তেমনি একটি নেতা হচ্ছেন বাবর। সুতরাং চোখ বন্ধ করেই বলা যায় বিএনপি ক্ষমতায় এলে বাবর আবার তার পূর্ণরূপ ফিরে পাবে এবং বাংলাদেশের হয়ে ভারতের সাথে চোখে চোখ রেখে কথা বলবে এবং আগামী প্রজন্মকে দিল্লির দাসত্ব থেকে বের করে আনবে। বন্ধুরা, বিএনপি যদি ক্ষমতায় আসে তাহলে আপনি লুৎফুজ্জামান বাবরকে কি হিসেবে দেখতে চান, স্বরাষ্ট্রমন্ত্রী নাকি রাষ্ট্রপতি, সেটা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। তো আজকে এটাই ছিল আমাদের ভিডিও। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন।